হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি নিপা তোমাদের সামনে আবার একটি নতুন ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ বৃহস্পতিবার আর এখন সকাল 7:15 বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। আর দেখো তো বাইরের ওয়েদার দেখে, বাইরেটা দেখে কিছু বুঝতে পারছো কি না? ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকাতেই না মনটা ভালো হয়ে গেল। ঘুম থেকে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর সকাল সকাল এত সুন্দর বৃষ্টি দেখে কার কেমন লাগছে জানি না, তবে আমার না খুব ভাল লাগছে। গাছগুলোও একটু জল পেলো, 3-4 দিন আর গাছে জল দিতে হবে না। আর রাস্তার ধুলোটাও একটু কম হবে, তাতে ঘরগুলোও একটু পরিষ্কার থাকবে। আর তাছাড়া কি বলো তো, যে গরমটা পড়ে গেছিলো না চট করে, সেটাও একটু কম হলো। আর এই মন ভালো করা ওয়েদারে সকাল সকাল আমি একটা মন ভালো করা ব্রেকফাস্ট বানাচ্ছি। যদিও কাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালে এই ব্রেকফাস্টটাই বানাবো, তবুও ওয়েদারটা এত ভালো হয়ে গেল না, সকাল সকাল গরম গরম এই ব্রেকফাস্টটা একদম জমে যাবে বৃষ্টির দিনে। যদিও এই ব্রেকফাস্ট আমি, বর, মেয়ে এবং আমার শাশুড়ি মাও খুব ভালো খেতেন জানো তো। উনি সব রকম খাবার খেতেন না, মাছ ভাত ডাল সবজির বাইরে উনি একটু কমই নানা রকম খাবার খেতেন, কিন্তু এই খাবারটা উনি খুব ভালোবাসতেন। আর রান্না দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি কী বানাতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজকে আমি গরম গরম ধোসা বানাচ্ছি টিফিনে। তবে সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু মাঝখানে কি হলো বলো তো গণ্ডগোল, কারেন্ট অফ হয়ে গেছিলো। আর যার ফলে দেখো এই ভিডিওগুলো একটু কালো কালো এসছে। আসলে এটা তো শুধু ইনভার্টারের আলোতে হচ্ছে, তাই জন্যে। কিছুক্ষণ পরেই অবশ্য কারেন্ট চলে এসেছিলো, কিন্তু তার জন্য তো আমি ব্রেকফাস্ট অফ করে রাখতে পারবো না, কারণ বর আবার খেয়ে অফিস যাবে, আর ওকে তো টাইমলি দিতে হবে না খেতে। কিচ্ছু করার নেই, আমাকে কম লাইটেই ব্রেকফাস্টটা বানাতে হলো। তবে পরের দিকে অবশ্য লাইট চলে এসেছিলো। খুব ইচ্ছে করে জানো তো, আমি ইউটিউবারদের দেখি যখন রান্না করে কাজ করে বড় বড় রিং লাইট পাশে জ্বালিয়ে রাখে। আমারও ইচ্ছে আছে জানো তো, বলতে পারো স্বপ্ন আছে, আমার একটা বড় রিং লাইট হবে, একটা দামি ফোন হবে বা ক্যামেরা হবে। আমি সেই দামি ক্যামেরা বা ফোন দিয়ে ভিডিও করব, পাশে রিং লাইট জ্বলবে। আর আমার এই স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন তোমরা আমাকে সাপোর্ট করবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর আমাকে সাপোর্ট করো। আর ভুল ত্রুটি হলে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আমার গরম গরম সাম্বার ডাল রেডি হয়ে গেছে, একটু বেশি করেই করলাম, বর খুব ভালোবাসে সাম্বার ডাল খেতে। আর এই দেখো এখানে চাল আর ডাল আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই ভিডিওটা যখন করছিলাম ততক্ষণে কারেন্ট চলে এসেছিল। ধোসার সাথে সাম্বার ডাল বানালেও না আমি চাটনি বানাইনি। চাটনি বানাইনি কি বলবো, আমি চাটনি বানাই না। তার কারণ আমার বর তো নারকেল খেতেই পারে না, আর এই ধরনের চাটনিতে নারকেল বাদাম বাটা এগুলো ছাড়া তো হয়ই না, আর ও তো খেতে পারে না। তাহলে আর করবো কার জন্যে বলো? ওর এরকম গরম গরম পুর ভরা ধোসা আর সাথে সাম্বার ডাল, ব্যাস, ওর আর কিচ্ছু লাগে না। তবে হ্যাঁ, সাম্বার ডালটা ওকে একটু বেশি পরিমাণে দিতে হয়, ও খুব ভালোবাসে ওই ডালটা খেতে। আর ধোসাগুলো হচ্ছেও দেখো কি সুন্দর, একদম নিখুঁত জানো তো। আর খেতেও খুব ভালো হয়েছিল, মুচমুচে গরম গরম, ভেতরটা আলুর পুর ভরা, অপূর্ব খেতে লাগছিল। বর দুটো ধোসা খেয়েছে, আর সাথে জানো তো আমিও দুটো ধোসা খেয়ে নিয়েছি। খুব ভাল লাগছিল খেতে গরম গরম, আর সাথে এক বাটি সাম্বার ডাল। বড়ও খেয়েছে, আমিও খেয়েছি। রোজ ভাবি তোমাদের সঙ্গে সকল কাজ শেয়ার করলেও আমি সকালে কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। আসলে কি বলো তো, এই সময়টা তো বর তো অফিস যায়, আর এইটুকু টাইমে আমার খুব তাড়াহুড়ো বাদে, তাই জন্য তোমাদের সঙ্গে আমি কখনো শেয়ার করতে পারি না সকালে কি ব্রেকফাস্ট বানাচ্ছি। এমনিতে তো তোমাদের সঙ্গে আমি সকালের কাজকর্ম সব কিছুই শেয়ার করি, ঘুম থেকে ওঠা, ঘর উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, গাছে জল দেওয়া, কিন্তু ওসব কিছু করে এসে না যখন আমি ব্রেকফাস্ট বানাতে আসি তখন খুব তাড়াহুড়ো বাঁধে। আমার ধোসা বানানো রেডি, আর ওদিকে বরেরও অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। আগে ওকে খেতে দিয়ে নিই, পরে আমি যখন খাবো তখন আমারটা গরম গরম বানিয়ে নেব।
আর আমার প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্টস করেছো খুব সুন্দর সুন্দর। তার মধ্যে প্রিয়াঙ্কা দাস, তুমি বলেছো ডিম ভাপা রেসিপিটা তোমার খুব ভাল লেগেছে। থ্যাংক ইউ বন্ধু, তোমার আমার ডিম ভাপা রেসিপি ভালো লাগার জন্যে। আর জয়শ্রীদি, তুমি বলেছ তোমার আমার ভিডিওটা খুব ভাল লেগেছে। থ্যাংক ইউ জয়শ্রীদি, এভাবেই ভালোবেসে আগলে রেখো। রাজেন্দ্র কুমার বলে এক ভাই লিখেছ, আমার ব্লগ তোমার খুব ভালো লাগে আর আমি নাকি খুব ভালো ব্লগ বানাই। ধন্যবাদ ভাই আমার ব্লগ তোমার ভালো লাগার জন্যে। এভাবেই পাশে থেকো আর উৎসাহ দিয়ে যেও। আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো ব্লগ যেন তোমাদেরকে উপহার দিতে পারি। আর একটা বোন কমেন্ট করেছো, আমার ভিডিও তোমার ভাল লেগেছে। ধন্যবাদ বোন আমার ভিডিও তোমার ভালো লাগার জন্যে। এইভাবে ভালো লাগা ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে রেখো আর সব সময় পাশে থেকো। আর আমার মঙ্গলবারের ভিডিওতে শ্রেয়া নামে একজন কমেন্ট করেছো। নামটা আরও অনেকটা বড়, তবে প্রথম দিকে শ্রেয়া সেটাই বুঝলাম, তাই শ্রেয়া বললাম। শ্রেয়া, তুমি আমাকে দিদিভাই বলেছো, তাহলে তুমি তো আমার বোন হলে। তো বোন, তুমি বলেছো যে আমার ভিডিও তোমার খুব ভালো লেগেছে আর আমি নাকি খুব সুন্দর করে কথা বলি। তোমার কথাগুলোও খুব ভালো লেগেছে আর অনেক ভালোবাসা দিয়ে গেছো। তো বোন, আমার তরফ থেকেও তোমার জন্য রইল বুক ভরা ভালোবাসা। আর আমি জানো তো, জীবনে প্রথম শুনলাম যে আমি খুব সুন্দর করে কথা বলি। তো ধন্যবাদ বোন, আমার মায়ের পরে তুমিই প্রথম বললে যে আমি খুব সুন্দর করে কথা বলি। আর একটা কমেন্ট এসছে প্রীতি বোসের তরফ থেকে। প্রীতি বোস আর কেউ না, আমার সোনামা। সোনামা, তুমি সব সময়ের মতো মায়ের জন্য এত ভালোবাসা পাঠিয়েছো আর তোমার জন্যও রইল মায়ের তরফ থেকে এত ভালোবাসা। আবারও বলছি, তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে এত উৎসাহ দেওয়ার জন্যে। এভাবেই পাশে থেকো আর এভাবেই উৎসাহ দিয়ে যেও আর ভুল ত্রুটি হলে আমাকে শুধরে দিও। আর দেখো, আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর গতকালের এত খাবার বেঁচে গেছে। লাল শাকটা তো আমি আজকেই করেছি, ডাল বেঁচে গেছে, একটা ডিম ভাপা, কচু বাটা, আবার একটু মোচা ঘন্টও বেঁচে গেছে। আর এদিকে মায়ের আজকে পেটটা ভালো নেই, তাই মায়ের জন্যে পেঁপে সেদ্ধ দিয়ে প্রেশার কুকারে ভাত বানিয়েছি। আর ওই যে মা পটল পাঠিয়েছিল, সেই পটলের কিছুটা নিয়ে পটল চিংড়ি বানিয়েছি আর কয়েকটা রেখেও দিয়েছি। আগামীকাল না ওই পটল কটার পোস্ত বানাবো। আর এখন আমি ওদিকের সকল কাজ কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ তো বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেক কাজ। তার উপরে না আজকে একটু দেরি হলো ঠাকুর ঘরে আসতে। মায়ের তো শরীরটা ভালো নেই, মায়ের দিকে না একটু বেশিই নজর দিতে হয়েছে আজকে। এমনি দিন জানো তো অত অসুবিধা হয় না, মাকে টাইমলি খাবার ওষুধ সব খাইয়ে দিলে মা চুপচাপ শুয়েই থাকে। আর নইলে যদি উঠিয়ে বসিয়ে দিই, মা চুপ করে বসে থাকে। কিন্তু আজকে না সত্যিই শরীরটা একদম ভালো নেই। আর দেখো কী অবস্থা, এমনি তো আমার দেরি হয়ে গেছে আজকে, তার উপরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এবার কি করব, বসে আছি কতক্ষণে বৃষ্টি থামবে, কারণ ঠাকুরের বাসন মাজতে হবে, জল আনতে হবে। অনেকটা সময় ঠাকুর ঘরে বসে যেন অপেক্ষা করছিলাম যদি বৃষ্টি একটু কম হয়। দেখছি বৃষ্টি কম হওয়ার কোনো নামই নেই, তো অগত্যা ছাতা মাথায় দিয়েই সব কাজ করছি। আর কলের ওখানে তো এত বৃষ্টি হচ্ছে, বাসন মাজবো কী করে? তাই জন্য দেখো ঠাকুর ঘরের এই সিঁড়িটায় বসে বসেই বাসন মেজে নিচ্ছি। কী করব বলো, যখন যেমন পরিস্থিতি তখন সেইভাবেই কাজ চালাতে হয়। আর কি বলো তো, ভিজে তো আমি অনেকটাই গেছি, এরপর যদি আরও ভিজি না শরীর খারাপ করবে। একই তো অসময়ের বৃষ্টি আর তারপর অনেকটা বেলাও হয়ে গেছে। তবে এটা ঠিক, বৃষ্টিতে সামান্য একটু অসুবিধা হয়েছে, সেটা তো হতেই পারে, কিন্তু অনেক দিক দিয়ে না ভালো হলো। গাছপালাগুলো পুরো ধুয়ে গেল। আর তাছাড়া এখন বেশ কিছুদিন জল দিতে হবে না, গরমটাও অনেকটা কমে গেছে জানো তো। আর এই সকল কারণ ছাড়া আর একটা কারণও আছে, যেই কারণের ফলে বৃষ্টি হলে আমি ভীষণ খুশি হই। সেটা হলো এখন 1 সপ্তাহের মতো ঘর দৌড়ে ধুলোবালি হবে না। 1 সপ্তাহের জন্যে মোটামুটি নিশ্চিন্ত। ওদিকে জানো তো টুপটুপ করে বৃষ্টি হয়েই চলেছে আর এদিকে আমার পুজোর কাজ অনেকখানি এগিয়ে গেছে। আমি দেখো পুরো আসনটা না আগে ভালো করে মুছে পরিষ্কার করে, এই যে আগে গোলাপি রঙের একটা কাপড় পাতা ছিল নিচে, এখন হলুদ রঙের একটা কাপড় পেতেছি, পেতে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। বেকার জানো তো বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম, শুধু শুধু আমার আধা ঘন্টার মতো দেরি হয়ে গেল, নইলে না এতক্ষণে আমার পুজো করা হয়ে যেত।
তবে দেরি হলেও অতটা চিন্তা নেই, ওদিকে না মাকে একদম খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়ে এসছি। আর আমি রান্নার সকল বাসন গামলাতে নামিয়ে দিয়ে এসছি। চুমকিদির মতো এসে বাসন মেজে দিয়ে যাবে, ওদিকের চিন্তা আমার একদমই নেই। তবে ওই যে একটু দেরি হয়ে গেল এই আর কি। আর আজ তো বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে আমি চেষ্টা করি একটু ধুনো ধরাতে। রোজ তো সম্ভব হয় না এত কাজের মধ্যে, তবে বৃহস্পতিবারে চেষ্টা করি একটু ধুনো ধরাতে। আর ওদিকে দেখো একটু কর্পূর দিয়ে দিলাম, ধুনো ধরানোও হলো আর একটু কর্পূর জ্বালানোও হলো। ঠাকুর ঘরের কিছু কিছু জিনিস জানো তো বাড়ন্ত হয়ে গেছিলো, যেমন ধরো চাল, ধূপকাঠি, কর্পূর ও একটা মধুও নিয়ে এলাম। আর এই সকল জিনিস কিনতে যখন দশকর্মা দোকানে গেছি তখন না কটু করে একটা অদ্ভুত সুন্দর এইরকম না সন্দেশ বিক্রি হচ্ছে। আমার দেখে এত ভাল লাগলো, আর এই সন্দেশগুলো দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়লো। আমাদের ছেলেবেলাতে জানো তো আমরা দেখতাম যখন দুর্গা পুজোতে অষ্টমীর দিন ঠাকুরকে ভোগ দেওয়া হতো, তখন না সন্দেশ বাজার থেকে কিনে আনতো না, তখন মা, ঠাকুমা, জেঠিমা সকলে মিলে না বাড়িতে সন্দেশ বানাতো। আমার যতদূর মনে আছে দুধ, চিনি এই সকল জিনিস জাল দিয়ে একটা অদ্ভুত সুন্দর সন্দেশ তৈরি করতো, আর খুব ভাল লাগতো খেতে জানো তো। আমি দেখেছি সন্দেশের পাক হয়ে গেলে না ছাঁচের মধ্যে দিয়ে দিয়ে বানিয়ে কলা পাতার উপরে রাখতো, বা আমার মায়ের কাছে যখন ছাঁচ ছিল না আমার মাকে দেখতাম চামচে করে করে তুলে তুলে না কলা পাতার মধ্যে সন্দেশের শেপ দিয়ে দিয়ে রাখতো। আর কিছুক্ষণ পরে জানো তো সন্দেশগুলো কী সুন্দর শক্ত হয়ে যেত, আর সেগুলোই থালায় করে ঠাকুরকে দেওয়া হতো ভোগ। আর এই সন্দেশগুলোও জানো তো দেখতেও অনেকটা ওরকম, আর খেতে জানো তো কিছুটা হলেও সেই মায়ের তৈরি সন্দেশের মতো। তবে সন্দেশগুলো দেখতে খানিকটা এক, খেতেও কাছাকাছি, তবে টাটকা নয় জানো তো, বাসি। যদি টাটকা পেতাম না তাহলে মাঝে মাঝে এনে মা কালীকে ভোগ দিতাম। এমনিতে তো মাঝে মাঝে মা কালীকে মিষ্টি, সন্দেশ এগুলো এনে ভোগ দিই, এই সন্দেশও এনে একটু দেওয়া যেত, কিন্তু ওই যে বললাম বাসি সন্দেশগুলো, টাটকা নয়। আর দেখো আমার পুজো শেষ হয়ে গেছে, তখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। এবার যাবার পালা, আবার দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। আর আমার সকল বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি আনন্দে ভরে থাকবে। বাই।